এখানে আমি কাজ করেছি। হ্যাঁ, আমার নানান বিষয়ে শিল্প সাহিত্য নানা বিষয়ে আমার খুব আগ্রহ আছে। আমি সমস্ত এইগুলোর বিভিন্ন ক্ষেত্রে আমি কাজ করেছি। আমি গবেষণা করেছিলাম যে বাংলা অ্যাক্টর থিয়েটার এতে আধুনিক ইউরোপীয় এবং আমেরিকান নাটকের প্রভাব এবং তাতে বাংলা অ্যাক্টর থিয়েটার এই নিয়ে, এবং এটা গ্রন্থাগারে প্রকাশিত হয়েছে। তো যাই হোক, এখানে এছাড়া আমার একটা পত্রিকা আছে, অন্য শতাব্দীর চিত্রকল্প এবং রিভিউজ ইন্টারভিউজ চলচ্চিত্র বিষয়ক পত্রিকা, এগুলো বইমেলাতে আমরা বসি লিটল ম্যাগাজিনে। তো যাই হোক, এছাড়া আমি বিভিন্ন ইনস্ট্রুমেন্টও বাজাই, যেটা বলছিলেন, মাউথ অর্গান এবং গিটার, কিবোর্ড, ভায়োলিন ইত্যাদি। তো যাই হোক, এইখানে সেই 87 সালে যখন যোগ দিই, সেখান থেকে এই আজ পর্যন্ত একটা দীর্ঘ সময়, একটা সন্ধিক্ষণের সময় মধ্যে দিয়ে আমরা অতিবাহিত হয়েছি সকলেই। এই সন্ধিক্ষণে যুগের অনেক পরিবর্তন হয়েছে, সমাজ মানসিকতার প্রচুর পরিবর্তন হয়ে গেছে। তো এবং গতকাল রাত্রের ঘটনা আমাদের সামাজিক পরিবর্তনের একটা বিশেষ দিক চিহ্ন, একটা মাইলস্টোন হিসেবে দাঁড়ায়। নারী স্বাধীনতার ব্যাপারে ইংল্যান্ডে অনেক আগে 70 দশকে বেটি ফ্রিডান এরা যেসব করেছিলেন, যে এরা অন্তর্বাস পুড়িয়েছিলেন, লেটাস ইগনাইট ব্রা, এসব ছিল। তারপরে 70 দশকে আমেরিকাতেও নারী পুরুষের সমান অধিকার নিয়ে যেসব আইন প্রণয়ন হয়েছে, সেখান থেকে একটা দীর্ঘ পরিক্রমা চলেছে। শুধু নারীদের ক্ষেত্রেই নয়, সামগ্রিকভাবে সমাজেরই প্রচুর পরিবর্তন হয়েছে। এবং এই ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বিভিন্ন অভিঘাত সহ্য করতে করতে আমি শেষ পর্যন্ত শিক্ষকতা জীবন থেকে অবসর নিয়েছি কালের নিয়মে। আর এখানে এই স্কুল আমাকে মনে রেখেছে এবং আমাকে আজকে এখানে ডাকা হয়েছে, এর জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ এবং খুবই আনন্দিত এবং গর্বিত। কারণ আমরা অবসর নিয়েছি, অবসর নেওয়ার পরে নতুন প্রজন্ম এসেছে, নতুন শিক্ষকরা এসেছেন, তারা হাল ধরেছেন আমাদের কথা। আমরা এখন আস্তে আস্তে অবস্থিতের দলেই, তবু আমাদের এই যে স্মরণ এবং এই যে একটা এখানে এসে বসতে পারার সৌভাগ্য, এটা জন্য অ্যালুমনি অ্যাসোসিয়েশনকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। অ্যালুমনি অ্যাসোসিয়েশনের কার্যক্রম আমি শিক্ষক জীবনে বহু দেখেছি। 2003 সাল থেকে এই সংস্থাটি, এই সম্মিলনী বা অ্যাসোসিয়েশনটির সূত্রপাত। এখানে যে আমার থেকেও অনেক সিনিয়র এই স্কুলের ছাত্র, তারা ছিলেন এক সময়। এই স্কুল মানেই তো একটা আমাদের বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে একটা বিশেষ ব্যাপার। এইখানে 1912 সালে রবীন্দ্রনাথ এসেছিলেন, বিবেকানন্দের স্মরণ সভা হয়েছিল, নিবেদিতা এসেছিলেন, এবং আমি বিভিন্ন নাটক লিখতাম। সেই নাটকগুলো এখানে আমি একের পর এক মঞ্চস্থ করেছি। আমার একটা নাটক ছিল রবীন্দ্রনাথ আজ বলে, তা সেখানে বিদ্যালয়ে রবীন্দ্রনাথকে একটি চরিত্র করেছিলাম। এইখানে যেখানে আজকে বসে কথা বলছি, এইখানেই সেই নাটকটি হয়েছিল এবং তপন থিয়েটারেও হয়েছিল। তো সেখানে ওই দৃশ্যটি আমি দেখেছিলাম যে আজকের একজন মাস্টারমশাই পড়াচ্ছেন, রবীন্দ্রনাথ তার দরজার সামনে এসে দাঁড়িয়েছেন, সে চিনতে পারছে না প্রথমে, পরে চিনতে পারলো। তো যাই হোক, রবীন্দ্রনাথ এসেছেন, রবীন্দ্রনাথের 60 শতবর্ষ উপলক্ষে সেই নাটকটি লেখা হয়েছিল এবং আরও অনেক নাটক করা হয়েছিল। এখানে একটি নাটক ছিল নৈশ বিদ্যালয় বলে। সেই নৈশ বিদ্যালয়ে দেখা যাচ্ছে যে এখানকার প্রথিতযশা সমস্ত কৃতি যে ছাত্ররা, যেমন আপনার মাস্টারমশাইদের মধ্যে মনোজ বসু, হেডমাস্টারমশাইদের মধ্যে শিবনাথ শাস্ত্রী, ছাত্রদের মধ্যে অচিন্ত কুমার সেনগুপ্ত, তারপরে রবি ঘোষ, উত্তম কুমার, এরা তো আছেনই, এছাড়া আরও অনেকে। আমি সেই চরিত্রগুলোকে এই নাটকের মধ্যে এনেছিলাম।
যে রাত্রিবেলা একটি মানে এখানে একটা স্কুল বসে, সেটা সবাই জানে না। একটি দিনের বেলার ছাত্র, সে আটকা পড়ে গেছে স্কুলে, ভুল করে থেকে তালা দিয়ে চলে গেছে, কোলাসিবিল গেট আটকে। শোভাদা বলে একজন এখানে ছিলেন, উনি অকাল প্রয়াত হয়েছেন। তা আমাদের একজন সহকর্মী ছিলেন। তা শোভাদা এরকম, তার ছেলেটি দেখছে রাত্রিবেলা তার চারপাশে বসে আছে রবি ঘোষ, উত্তম কুমার, হরলালকা, তারপরে ঋষিকেশ মুখার্জি, এরা সবাই এই স্কুলের ছাত্র, অচিন্ত্য সেনগুপ্ত, এবং পাশের স্কুল থেকে এসেছেন প্রেমেন্দ্র মিত্র ইনস্টিটিউশনে পড়তেন। এরা এখানে একটা নাইট স্কুল হচ্ছে, ক্লাস নিচ্ছেন মনোজ বসু, বিখ্যাত সাহিত্যিক, যিনি লিখেছিলেন মানুষ গড়ার কারিগর। এই স্কুলকে নিয়েই লেখা, এবং স্কুলের নামটি ছিল সেখানে উপন্যাসে কমলা ইনস্টিটিউশন, কিন্তু এই স্কুলকে নিয়েই লেখা। এই স্কুলে টিচার্স রুমে যে একটি পুরনো লাইব্রেরি আছে, বই আছে, ব্যবহার হয় না, সেই সব কথা সবই লিখেছেন। তা মনোজ বসু ক্লাস নিচ্ছেন, হেডমাস্টার মশাই শিবনাথ শাস্ত্রী এসে বলছেন, আপনি এই ছাত্ররা তো বিভিন্ন সময়ের, আপনি কি রেজিস্টার এনেছেন, মানে নাম ডাকার খাতাটা কি তাহলে? কারণ উত্তম কুমার, তারপরে এই যারা আছেন তারা বিভিন্ন সময়ের ছাত্র। তো তাতে দেখা যাচ্ছে যে রেজিস্টারের ওপর লেখা আছে ঊনবিংশ ও বিংশ শতাব্দীর রেজিস্টার। তো যাই হোক, তারপরে ছেলেটি খুব ভালো লেগে যায় এই রাত্রিবেলার স্কুলটি, এবং ছেলেটি বলে যে আমি এই স্কুলেই অ্যাডমিশন নিতে চাই। তখন ওকে মনোজ বসু অনুরোধ করেন শিবনাথ শাস্ত্রীকে যে দেখুন না পর্ষদকে বলে ওরা যদি অ্যালাউ করে। তখন উনি বলেন, মৃতদের স্কুলে জীবিত ছাত্রকে কি ওরা সমর্থন, মানে ওরা পারমিশন দেবে? আমি চেষ্টা করে দেখব। এমন সময় প্রচুর আওয়াজ এবং একটা কলরব শোনা যায়। কিছু ছাত্র মানে হুল্লোড় করছে, তারা ঢুকতে চাইছে। তারা বলছে যে আমরা এই স্কুল থেকে সফল হতে পারিনি, আমরা পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে নানান কারণে। তখন স্বাধীনতা সংগ্রাম চলছে, গান্ধীজির ডাকে, অসহযোগ আন্দোলনের ডাকে ছাত্ররা পড়াশোনা ছেড়ে বেরিয়ে পড়েছে, আন্দোলনে বেরিয়ে পড়েছে। আমাদের বিখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তী ওই রকম স্কুল লেভেলে ক্লাস 8 পর্যন্ত পড়ে সম্ভবত গান্ধীজির ডাকে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন, মানে ফর্মাল পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। এবার তারা বলছে তাছাড়া আমরা অনেকে সফল হতে পারিনি নানান কারণে। স্কুল কি আমরা এই স্কুলে ভর্তি হতে চাই? স্কুল কি শুধু কৃতি ছাত্রদের নিয়েই গর্ব করে? স্কুলের মাস্টারমশাইরা স্কুল কৃতি ছাত্রদের নিয়ে বলে, কিন্তু যারা অসফল হলো, যারা আমাদের মতো দাঁড়াতে পারলো না, তাদের জন্য কি স্কুল দায়ী নয়? আমরা এখানে ঢুকবো, এই নিয়ে একটা নানা রকম ব্যাপার হয়। তারপরে সকালবেলা ছেলেটির বাবা খুঁজতে আসে, ছেলেটিকে নিয়ে যায়। ছেলেটি বলে, বাবা আমি এই দিনের বেলার স্কুলে আর পড়বো না, এখানে আমি রাত্রির স্কুলেই পড়বো। এই নিয়ে নাটকটি শেষ হয়। তো এই নাটকটি হওয়ার পর এখানকার স্টাফেরা, মাস্টারমশাইরা বেশ অনুপ্রাণিত হয়েছিলেন। কেউ বলছিলেন, আমি আশুধন মুখার্জিকে আমরা দেখেছি রাত্রিবেলাতে, তাকে দেখা যায়। মাস্টারমশাইরা না বললেও এখানকার সিকিউরিটি গার্ড বলেছেন, সে সাউজি বলে একজন ছিলেন, উনি বলতেন আশুধন মুখার্জি আমাকে বলেছেন ভালোভাবে ডিউটি করো। তো এইরকম সব ব্যাপার। এমন আমাদের একজন মাস্টারমশাই অনির্বাণ বলে, সেও একদিন বলছে যে তাড়াতাড়ি এসেছি, দেখছি স্টাফরুমের দরজাটা ভেতর থেকে নড়ছে। তো এইরকম সব ব্যাপার হয়েছিল। যাই হোক, স্মৃতির কথা বলতে গেলে অনেক বলতে হয়, সেটা বলার এটা অবসর নয়। আমার ভালো লাগলো আপনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আমি এখানকার মানে একটা তো আমার একটা জীবনের একটা বিরাট অংশ, এবং এই স্কুলটা আমাদের সমাজ ও সংস্কৃতির একটা অংশ, এবং একটা সন্ধিক্ষণ, 2 শতাব্দীর সন্ধিক্ষণে এই স্কুল দাঁড়িয়ে তার জ্যোতি বিকিরণ করে চলেছে। আমাকে 2-1 অনুরোধ করেছিলেন যে একটু মাউথ অর্গান বাজাতে। আমি একটু, আপনারা যদি অনুমতি করেন, একটা ছোট্ট আমি একটা মাউথ অর্গান একটা গান বাজাচ্ছি, উঠোগো ভারত লক্ষ্মী, যেটা আমাদের এই সময় খুবই প্রাসঙ্গিক। নমস্কার।